কাটা হচ্ছে চুই ঝাল, আর তা দিয়ে বেশ কিছু প্রক্রিয়ায় তৈরি করা হবে মিষ্টি এক মশলা, যা বিশেষভাবে তৈরি করা হয় খুলনার বয়রা উপজেলায়। বেশ ট্রেডিশনাল সিস্টেমে বানানো এই মশলার জন্য প্রথমে গ্রামের বিভিন্ন জায়গার বাগান থেকে সংগ্রহ করা হয় চুই ঝাল। মশলা জাতীয় এই গাছ মূলত এমন লতার মতো অন্য গাছ পেঁচিয়ে বড় হয়। নির্দিষ্ট সাইজের পরিপক্ক হলেই তা কেটে ফেলা হয় বিক্রির জন্য বা রান্নার জন্য। মূলত চুই ঝাল গাছের এই যে শক্তপোক্ত অংশটা, এটাই রান্না বান্নার জন্য ব্যবহার করা হয়। সেখান থেকে নির্দিষ্ট কিছু সাইজের চুই ঝাল দিয়ে এর বেশ কিছু আলামত দেখে ওনারা নিশ্চিত হন এই চুই ঝাল দিয়ে মিষ্টি মশলা তৈরি করা হলে এর গুণাগুণ ও কার্যকারিতা বজায় থাকবে, যেটা হচ্ছে M3 ফুডের সিক্রেট। বাছাই করা চুই ঝাল চলে আসে পরবর্তী ধাপে। এই ধাপে গ্রামের মহিলারা সবাই একসাথে বসে প্রতিটি চুই ঝালের উপরে মশলার আবরণ বটি দিয়ে আস্তে আস্তে তুলতে থাকেন। সবগুলো চুই ঝাল ছিলে আবরণ তোলা শেষে শুরু হয় সেগুলোকে টুকরো করা। এই কাজে অংশ নেন নির্দিষ্ট কয়েকজন, মূলত যারা সেই কাজ বুঝেন এবং নিখুঁত ভাবে কাটতে পারেন। কেটে টুকরো করা চুই ঝাল স্টক করা হয় বড় বড় খাঁচায়। এই হচ্ছে র চুই ঝাল, যেটাকে ছিলে কেটে এরকম ছোট ছোট টুকরা করা হয় এবং এগুলো দিয়ে করা হবে ফাইনাল প্রসেসিং। টুকরো করা চুই ঝাল এবার আনা হয় ধুয়ে পরিষ্কার করার জন্য। বড় একটা টাবে পানি ভর্তি করে তাতে ঢালা হয় টুকরো করা চুই ঝাল। সবগুলো চুই ঝাল ঢেলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর শুরু হয় সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করার। নেড়ে চেড়ে উল্টে পাল্টে যতভাবে পারা যায় হাত দিয়ে চলতে থাকে পরিষ্কার করা। পরিষ্কার করা চুই ঝাল আবার জমানো হয় খাঁচায়। সবগুলো সুন্দরভাবে ধুয়ে জমানো শেষে তা থেকে পানি ঝরিয়ে ফেলা হয় এবং পানি ঝরানো শেষে এবার পালা সেগুলোকে জাল দেওয়ার। তবে জাল দেওয়ার আগে বড় বড় কড়াইতে ঢালা হয় মিশ্রি। নির্দিষ্ট পরিমাণে মিশ্রি কড়াইতে দেওয়ার পর তা চলতে থাকে নাড়াচাড়া। উত্তপ্ত কাঠের আগুনে নাড়তে নাড়তে মিশ্রি যখন গলে যেতে শুরু করে তখনই শুরু হয় এতে চুই ঝাল দেওয়া। পরিষ্কার করা চুই ঝাল কড়াইতে মিশ্রির সাথে ঢেলে দিয়ে শুরু হয় সেগুলোকে নাড়তে থাকা। উপরে নিচে নাড়তে নাড়তে চলতে থাকে জাল দেওয়া। জাল দিতে দিতে কড়াইয়ের মিশ্রি গাঢ় কমলা রং ধারণ করে, কিন্তু এখানেই থামে না। সবগুলো চুলায় একসাথে চলতে থাকে জাল। আর এই উত্তপ্ত কড়া আগুনে জাল কিন্তু 1-2 ঘন্টা ধরে জ্বলে না। এই জাল চলতে থাকে 6 থেকে 7 ঘন্টা বা এরও বেশি সময় ধরে। 6 থেকে 7 ঘন্টা জালের পর রেডি হয়ে যাওয়া মিষ্টি মশলার কড়াই নামিয়ে ফেলা হয় ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়া মিষ্টি মশলা রান্না ছাড়াই অনায়াসে খাওয়া যায় বেশ মজা করে, যার টেস্ট হয়ে থাকে সত্যি ইউনিক। মজা, আসলে জিনিসটা ইন্টারেস্টিং, ভালো লাগছে। এতদিন দেখতাম চুই ঝাল দিয়ে কেবল মানুষ মাংসই রান্না করে, বাট আজকে প্রথমবারের মতো দেখলাম চুই ঝাল মানুষ চকলেট বা চুইংগামের মতো চাবিও খেতে পারে। ইনফ্যাক্ট আমি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল আমার গলা পুরোটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ঠান্ডা হয়ে যাওয়া মিষ্টি মশলা ফাইনালি চলে যায় প্যাকেজিং এর জন্য। M3 ফুডের এক একজন সদস্য বেশ যত্নের সাথে সময় নিয়ে করতে থাকেন এই প্যাকেজিং, যা সরাসরি চলে যায় বাংলাদেশের বিভিন্ন জেলায়। যদিও এই মিষ্টি চুই ঝাল ওষুধ না হলেও মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি সহ নানান রকমের রোগ উপশম করতে ওষুধের মতো কাজ করে।